ঘরের ভিতরে পানি, আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারছি না। পানি থই থই করছে, সারা রাত আমরা সেকেছি পানি। পানি কোনো জায়গায় যাওয়ার কোনো ইয়ে নেই, পরিস্থিতি নেই। রান্নাও করতে পারছি না যে আমরা রান্না করে খাবো। সব পাখি আকাশে উড়ে বলেই মুক্ত হয় না, কিছু পাখি অদৃশ্য খাঁচায় বন্দি থাকে। দেখুন, আমার জামাইয়ের এই ঘরটি চারিদিক পানি থই থই করছে। অনেকেই দেখে মনে করতে পারেন যে বন্যার পানি এসেছে। আসলে বন্যার পানি না, চারিদিকে সকলেই বাদ দিয়ে দিয়েছে। কেউ কারো পানি বাড়ি দিয়ে যেতে দেবে না। এজন্যই সেই বিখ্যাত কবির উক্তির কথাটা মনে পড়ে গেল। অদৃশ্য খাঁচায় বন্দি পাখির মতনই দেখুন বন্দি রয়েছে। বৃষ্টির সময় বাড়ির বাইরে যেতে পারছে না। সব পাখি যেমন আকাশে উড়লেই মুক্ত হতে পারে না, কিছু পাখি অদৃশ্য খাঁচায় বন্দি থাকে। দেখুন, সেই অদৃশ্য খাঁচায় বন্দি রয়েছে। দেখে মনে হতে পারে যে স্বাভাবিক বাড়ির মতনই চলাফেরা করছে, অথচ দেখুন বৃষ্টির সময় আসলে আধ হেঁটো পানির ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে যদি দেখাই, এ সাইডে রান্নাঘর আছে, থাকার ঘর আছে, গোয়াল আছে। কোথাও রান্না করার মতো পরিস্থিতি নেই, টিউবওয়েলে পানি নেওয়ার মতনও পরিস্থিতি নেই। সব জায়গায় পানি থই থই করছে, কেননা চারিদিকে বাঁধ দেওয়া। নিরুপায় হয়ে এভাবেই বসবাস করছে। কোলে বাদ দেওয়ার কারণে আমার এই বাসায় এই যে ঘরের ভিতরে এক হেঁটু পানি, উঠানে পানি, রান্নাঘরে পানি, কলের পাড় পানি, বাথরুম ডুবে গেছে, শোবার জায়গা নেই, মানে খাড়ের থেকে নামলেই পানি, ঘরের ভিতরে পানি। এখন চারিকোলে বাদ দেওয়ার কারণেই আমার এই দুর্গতির শিকার হইতে হয়েছে। আমাদের বাড়ির পাশেই মাথাভাঙা ভৈরব একটা খাল আছে, এইটা যদি কোনো ক্যানাল করে যদি দেওয়া যেত, এই পানির নিষ্কাশনটা হয়ে যেত, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। ঘরের ভিতরে পানি, আমরা কোনো জায়গায় দাঁড়াতে পারছি না। পানি থই থই করছে। এই যে এদিকে দেখেন, যে যদি দেখাই, এদিকে দেখেন যে পানি কিন্তু থই থই করছে। ঘরের ভিতরে যদি দেখাই, এই যে মানে ঘরের ভিতরেও পানি ঢুকে গেছে। পুরো জায়গায় শুধু পানি আর পানি, এই যে পানি। পানি থই থই করছে, সারা রাত আমরা সেকেছি পানি। পানি কোনো জায়গায় যাওয়ার কোনো ইয়ে নেই, পরিস্থিতি নেই। রান্নাও করতে পারছি না যে আমরা রান্না করে খাবো, এমন অবস্থা। করতে পারছি না আমরা কোনো জায়গায় না, বন্দি হয়ে রয়েছি আমরা।